বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ ও ফল উৎসবে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় উদ্বোধক ও অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্র মাদ্রাসা ছাত্ররা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফল উৎসবটা গত 2 বছর যাবত করে যাচ্ছি। গত 2 বছর যাবত যে ফল উৎসব করছে ধারাবাহিকতায় আজকে এই ফল উৎসব। আমরা চাই আমাদের যে জাতীয় ফলগুলো আছে ওই দেশীয় ফলগুলো ছাত্রছাত্রীদের মধ্যে পরিচয় করে দেওয়া এবং তাদের পুষ্টির মান সম্পর্কে ধারণা দেওয়া এবং নতুন যে বিদেশি ফলগুলো দেশে উৎপাদিত হচ্ছে ওই সকল ফল সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ায় আমাদের এই ফল উৎসবের মূল উদ্দেশ্য। সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছোট ভাইয়েরা যাতে পুষ্টি মান সম্পন্ন খাবার খেতে পারে, ফল খেতে পারে, এই মাদ্রাসার ছাত্ররা আমরা মূলত আমাদের যে রেগুলার সার্ভিস ওই সার্ভিসের অংশ হিসেবে আমরা এই ফল উৎসব করে থাকি। আমরা যে কার্যক্রমগুলো করি এই কার্যক্রমগুলো আপনারা অনেকে জানেন। আমরা প্রতি মাসে বিদেশাটা কার্যক্রম করি বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন এতিমখানায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কিছু চিকিৎসা বিভিন্ন সেবা কর্মকাণ্ডগুলো পরিচালনা করি। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমরা এখানে ফল উৎসব করেছি। গত বছর আমরা আমিনুল মাদ্রাসা আমরা করেছিলাম। এবছর শাহসানুল মাদ্রাসায় করতে পেরে আমরা এখানে যারা সহযোগিতা করেছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত মাদ্রাসা পরিচালক বৃন্দ, যারা এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এই মৌসুমী ফল উৎসবে উপস্থিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক পটিয়া বিধি সন্ধান প্রথম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান পটিয়া সালসান আউলিয়া আলী খান গভর্নমেন্ট বোর্ডের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আবু জাফর চৌধুরী স্যার, এনএস ক্লাব অফ পটিয়ার শাখার প্রেসিডেন্ট শেখ মিয়া হাসান, অ্যাক্টিভ প্রেসিডেন্ট আবু সাইদ রহমান সহ গণমান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই অনুষ্ঠান একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আপনারা জানেন সার্ভিস সিটিজেনশিপ ফেলোশিপ নিয়ে বিশ্বব্যাপী কাজ করা একটি সংগঠন এনএস ক্লাব অফ বাংলাদেশ। বাংলাদেশে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকগুলো ক্লাব কাজ করে, কিন্তু আমি এই এনএস ক্লাবের সাথে যুক্ত হয়ে যে জিনিসটা উপলব্ধি করলাম সেটা হলো এই ক্লাব অত্যন্ত মানবিক এবং সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর মানুষকে নিয়ে কাজ করে। আমরা আজকে আমার ইতিপূর্বেও আমাদের বক্তারা বলেছেন যে ইতিপূর্বে আমরা যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো নিয়ে যেভাবে কাজ করছি ঠিক অনুরূপভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাধ্যমিক শিক্ষা আমাদের দেশে এখনো বলা হয় অবহেলিত। বিশেষ করে এতিমখানা, কোরখানিয়া এবং বিভিন্ন মাদ্রাসায় যারা পড়ালেখা করে তাদের প্রতি আমাদের সমাজের বিত্তবান মানুষ এবং সচেতন মানুষের এখনো নজর কম। সুতরাং আমরা তাদের সাথে নিয়ে কাজ করি। আমরা জানি আমাদের এই সার্ভিস ছোট, কিন্তু আমাদের উদ্দেশ্যটা অনেক বেশি মহৎ, যাদেরকে নিয়ে আমরা কাজ করছি বিশেষ করে পিছিয়ে পড়া মানুষগুলো। সুতরাং আমি এখানে অনুষ্ঠানে সংক্ষিপ্ততার কথা না বাড়িয়ে এতটুকু বলতে চাই, সম্মানিত ব্যক্তিবৃন্দ বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ গণ্যমান্য সদস্যরা রয়েছে, আমাদের এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আপনাদের পৃষ্ঠপোষকতা, সহযোগিতা এবং প্রার্থনায় আমাদের করেন। আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর সাথে যেভাবে কাজ করার করে নিয়েছি, এই পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অ্যাপেক্স ক্লাব অফ পুঠিয়া আয়োজনে আজকের এই ফল উৎসবে আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন সবার শ্রদ্ধেয় শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ, অত্র হযরত শাহজালাল আউলিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আবু জাফর চৌধুরী স্যার উপস্থিত আছেন। পটিয়া উপস্থিত আজকে
আজকে এফএস ক্লাব অফ পুটিয়ার সম্মানিত সভাপতি জনাব লিয়াকত আহমেদ, উপস্থিত এফএস ক্লাব অফ পুটিয়ার সদস্যবৃন্দ এবং আমাদের মাঝে আরো আছে পুটিয়া স্কুলের সম্মানিত সভাপতি ডাক্তার সৈয়দ সাইফুল ইসলাম, উপস্থিত মানুষের সকল শিক্ষকবৃন্দ এবং এখানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণের মধ্যে একটি মহৎ কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করেছি। আমি এফএস ক্লাব অফ পুটিয়া এই চমৎকার উদ্যোগ, এই আমাদের অনগ্রসর অংশ, আমাদের এই এতিমখানা শিক্ষার্থীবৃন্দ, তাদের জন্য এই সুন্দর আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি এই এফএস ক্লাব অফ পুটিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি জানি যে আমাদের সমাজের অনেকটাই অনগ্রসর অংশ, আমাদের যে সমস্ত মৌসুমী ফল সহ আরো অন্যান্য বিষয় আছে, একটা শিশুর বিকাশের জন্য, তার নারিশমেন্টের জন্য, তার শারীরিক মানসিক গ্রোথের জন্য যে সমস্ত খাদ্য উপাদান দরকার, তার মধ্যে ফল এবং ফলের বিভিন্ন ভিটামিন রয়েছে, এবং আমাদের যে এতিমখানায় শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদের বিভিন্ন সামাজিক অবস্থানগত কারণে আমরা সবসময় তাদের এই সমস্ত বিষয়ে ব্যবস্থা করতে পারছি না। সরকারের পক্ষ থেকে এতিমখানা বা আরো অন্যান্য প্রতিষ্ঠানে অত্যন্ত সামান্য একটা অনুদান দেওয়া হয়ে থাকে বাৎসরিক, যেটা দিয়ে সবসময় এই কাজ করা সম্ভব না। এফএস ক্লাব অফ পুটিয়া যারা আয়োজক আছেন, সংগঠক আছেন, তারা অনেকেই বিভিন্ন অবস্থা সম্পন্ন, সামাজিক অবস্থা সম্পন্ন বিভিন্ন ক্ষেত্রে তারা অবস্থান করছেন, এবং তাদের এই চমৎকার সুচিন্তিত উদ্যোগ, মানবিক এই উদ্যোগকে আমি মনে করি, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন স্বাগত জানাই, আমি আশা করছি সবাই এই ধরনের তাদেরকে দেখে অনুপ্রাণিত হবে, এই ক্লাবের আয়োজন দেখে অনুপ্রাণিত হবে এবং আরো এগিয়ে আসবে। তাহলেই আমাদের যে সমাজের অংশ আছে তারা তাদের যে একজন নাগরিকের সমাজে বেঁচে থাকার জন্য যে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং এই সমস্ত মৌলিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন, সেটি সরকারি সাহায্যের পাশাপাশি যখন আমাদের সমাজের অন্যান্য অংশ যখন এগিয়ে আসবে তখন সেই বিষয়টি নিশ্চিত হবে। আজকে এই আয়োজনের সাথে যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। এবং আমার শিক্ষাবিদ জাভেদ চৌধুরী এবং মঞ্চ সামনের বিশিষ্ট মঞ্চ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ব্যতিক্রম অনুষ্ঠানে যারা আয়োজক, যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে সবার আমি এই এফএস ক্লাবের আরো কামনা করছি, ওরা যেন এই ধরনের মানবিক অনুষ্ঠানগুলো আরো এগিয়ে দিতে পারে, এই কামনা করি। এফএস ক্লাব অফ পুটিয়া কর্তৃক আজকে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন মহোদয়, উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আহমদ চৌধুরী, উপস্থিত আছেন পুটিয়া আদর্শ বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি জনাব সাইফুল ইসলাম সহ অতিথিবর্গ এবং আজকের উপস্থিতি, আপনাদের সবাইকে আমি পুটিয়া গণমাধ্যম প্রতিনিধির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, এফএস ক্লাব অফ পুটিয়া এটা সারা বাংলাদেশের অনুসরণে তারা যে মানব কল্যাণমূলক কর্মসূচিগুলো করে যাচ্ছে এগুলো সবার জন্য একটা অনুসরণীয় এবং অনুকরণীয়। আমি মনে করি আমাদের এই বাংলাদেশে আমরা 17 কোটি মানুষ সবাই যদি এফএস ক্লাবের মতো আমরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিদিন একটা করে ভালো কাজ করি, আমাদের বাংলাদেশে প্রতিদিন 17 কোটি ভালো কাজ করে। আজকের এই দিনে আমি সবাইকে ভালো কাজ করার সমর্থন এবং আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। اللهم بلغ ما كرمنا
মাহফিল জিকির মাহফিল হাদিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক পবিত্র মুহররম মাসের আল্লাহ 5 তারিখের মধ্যে আল্লাহ পাক করে বেরোল্লাহ বলতে আল্লাহ যারা শাহজালালিয়া কামিল মাদ্রাসা রয়েছে মহানালিল্লাহ বড়ির ছাত্র বিদ্যার্থীদেরকে আল্লাহ বলো দিয়ে আল্লাহ যারা মিলাদ আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকের হাতে সোনার মদিনা পৌঁছায় দিলেন আল্লাহ প্রত্যেক বছর করতে পারবে বসে তৌফিক দান করুন আল্লাহ সকলের রাস্তাতে চলে ভালো মুসলিম থেকে হেফাজত করুন আল্লাহ প্রত্যেকে যারা কোনো উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকের মা বাবার জীবনের হায়াতে বরবাদ করে দিন আল্লাহ পাক এই বালার মহৎ অনুষ্ঠান প্রত্যেকে কিভাবে করে দিলে যেতে পারবে আল্লাহ তাদেরকে সত্য এবং তৌফিক দাতা করুন اللهم ارزقنا جمعيتك الحرام وزيارة النبي عليه الصلاة والسلام يا الله বিশেষ করে যার নামে প্রতিষ্ঠান হযরত বাউলিয়া সরফরাজ ওলি জিন্দাওয়ালি মুশকিল বসা হযরত বাবা সাহেব জামালিয়া দরবারে পৌঁছায় দিন আমিন আমাদের সমাগমে হচ্ছেন মত বাবার দরবারে পৌঁছায় দিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি Ela sunai, pala sunai. এখন তোমার জন্য নাস্তা দিবে সবাই দিতে আসো Que andas? Video na tu. Video tu sudah. Video tu tu sudah. ঠিক আছে Hey hey. পুরা করে নাও সঙ্গে সঙ্গে এক মুভি ভিডিও না তুমি যেটা দিচ্ছি না হবে এটা আমরা
হাবিব